গুচি মাছ ভীষণ প্রিয় একটি মাছ, বিশেষ করে আমার খুবই পছন্দের। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু পরিমাণ গুচি মাছ আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটা আসলে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে। তো আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আমি এখানে। আর যে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই মাছটাকে আমরা গুচি মাছ বলি। কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন। তো তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি গুচি মাছগুলো একটু সামান্য পরিমাণ সময় ভেজে নিব। খুব বেশি কড়ার প্রয়োজন নেই, তাতে কিন্তু মাছটা আরও শক্ত হয়ে যাবে। তো জাস্ট একটু তেলে এপিট ওপিট করে আমি মাছগুলো নামিয়ে নিব কড়াই থেকে। জাস্ট তেলে কিছুটা সময় নাড়লেই হবে, এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো মাছগুলো জাস্ট আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এই মাছটা আমার ছোটোবেলার সঙ্গে অনেক বেশি জড়িত। মানে ছোটোবেলায় এত বেশি খেয়েছি, আমার বাবা নিয়ে আসতেন, খুব মজা করে মা রান্না করতেন, অনেক সময় বাবাকেও রান্না করতে দেখেছি, এবং ভীষণ প্রিয় আমার একটি মাছ। তো এটা আজকে আমি আলু দিয়ে তো রান্না করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা এই তেলের মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে আমি একটু সুন্দর করে লালচে করে ভেজে নিব। আর এই গুচি মাছের তরকারিটা আপনারা চাইলে অন্য সবজি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় আলু দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। এবং এই মাছটা অনেকটা চিকেনের মতো, যেহেতু ভেতরটা সাদা, সো আলু দিয়ে রান্না করলে অনেক বেশি যায় আমার কাছে মনে হয়। তো আলু দেখতেই পাচ্ছেন লালচে হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। আমি খুব কম তেল মশলাতেই রান্না করার চেষ্টা করি, আশা রেখে আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি আরেকটু সামান্য তেল দিয়ে নিলাম, আর এখানে ফোড়ন হিসাবে গোটা জিরা দিচ্ছি। আপনারা অবশ্যই দিবেন, এতে স্বাদ এবং ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টা শুকনো মরিচ। এখন এর মধ্যে কিছু পরিমাণ রসুন কুচি, প্রায় 2 টেবিল চা চামচের মতো হবে। তো সেটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা করে। এবং বাটা মশলা দিয়েও আপনারা এটা করতে পারেন, তবে আমার কাছে এভাবে কুচি করে রসুন পেঁয়াজ দিয়ে করলেই সেটা বেশি ভালো লাগে, এবং পরবর্তীতে কিন্তু রসুন এবং পেঁয়াজ অনেকটাই গলে যায়, সো স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। আর এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ, মানে এই মাছে পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো দিয়ে আমি এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর একটু সামান্য তেল অ্যাড করলাম এখানে আমি, তাতে পেঁয়াজ ভাজাটা ভালোভাবে হবে। আসলে কম তেলেই রান্না করার চেষ্টা করি, তো যার কারণে অল্প করেই দিয়ে রান্না করছি। বাসায় রান্না করা খাবারে আসলে খুব বেশি তেল হলে সমস্যা, তো যেহেতু এটা আমরা খাবো, একটু কম তেল মশলাতে রান্না করার চেষ্টা করি। তো পেঁয়াজটা আমি মোটামুটি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এই ভেজে রাখা আলুগুলো। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। তো দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, এখানে আমি 1.5 টেবিল চা চামচের মতো ঝালের গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদ এবং লবণ। এখন এই মশলাগুলো আমি আলু পেঁয়াজের সঙ্গে একটু সামান্য সময় ভেজে নিব। ভাজা শেষ করে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে, এখন এই মশলাগুলো আমি আলু এবং পেঁয়াজের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব, যতক্ষণ না এখান থেকে তেলটা বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। আর আমরা যত বেশি ভালো করে কষাবো রান্না কিন্তু তত বেশি মজার হবে। তো আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন, আমার কাছে আসলে এই মুহূর্তে টমেটো ছিল না, যার কারণে আমি দিইনি। আপনারা চাইলে একটু টমেটো দিতে পারেন, এতে কালারটা আরও বেশি সুন্দর আসবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আমি এখন মাছগুলো এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরেকটু সময় কষিয়ে নেব। এই মাছটা আমার এত বেশি পছন্দ, আসলে এই মাছের তরকারি যদি থাকে আসলে সাথে আর কোনো খাবারই আর লাগবে না, এত বেশি মজার হয়। তো আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণমতো জল, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। খুব বেশি জল আমি দিচ্ছি না, কারণ এটা একদমই পাতলা ভালো লাগবে না, মোটামুটি গা মাখা টাইপের হবে এরকম। আর খেতে এত বেশি ভালো লাগে যে এই তরকারি থাকলে আসলে আপনার অন্য কোনো তরকারি বা ভাজি কোনো কিছুরই দরকার পড়বে না, এটা দিয়ে আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন।
তো ঝোলটা মোটামুটি শুকিয়ে আসছে। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা অবশ্যই দিবেন, এতে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো গরম মশলা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না অলমোস্ট শেষের দিকে, জাস্ট ঝোলটা কিছুটা শুকিয়ে আসলেই কিন্তু আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে তরকারির কালারটা কত সুন্দর এসছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত। এবং আজকের এই রেসিপিটা খুবই সিম্পলভাবে, সাধারণভাবে আমরা করে থাকি, কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো ঝোলটা অনেকটাই কমে আসছে, আমার রান্না অলমোস্ট শেষের দিকে। আমি জাস্ট একটু সময় এটা চুলার আঁচে রেখে নামিয়ে নিব। তো আজকের রেসিপিটা যারা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা এই মাছ পছন্দ করেন তারা খুব ভালো করেই জানেন যে এই মাছটা আসলে একটু পেঁয়াজ রসুনে রান্না করলে কত বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো পারলে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে থাকার জন্য এবং সবসময় আমাকে সাপোর্ট করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা রাখি সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। টাটা।